আপনি বলছেন যে এখন যে অবস্থাটা নদীর, গোসল হয়তো করা যায় না, কিন্তু তুলনামূলকভাবে তো ভালো, দুর্গন্ধটা নাই, কালো পানি নাই। সারা বছর এই রকমের রাখা খুব কঠিন কিনা, মানে খুব অসম্ভব কিনা? না, এটা বর্তমান পরিস্থিতিতে অসম্ভব। আচ্ছা, অসম্ভব। তবে একটা উদ্যোগ এরা নিয়েছিল, তারা আপনার ওই যে ধলেশ্বরী নদীকে খনন করে আপনার যমুনার পানি এটাকে ট্রান্সপোর্ট করতে চাচ্ছিলেন ড্রাই সিজনে, কিন্তু সেটা কিন্তু আসলে ভালো হতো না। না, কারণ কি, এই যে ড্রাই সিজনের যে দূষণ কনসেন্ট্রেটেড হয়ে যায় তো পানি, এটাকে যদি আপনি উপর থেকে পানি দিয়ে ফ্লাশ করেন, সেটা কিন্তু আপনার ওই শীতলক্ষা দিয়ে ইভেনচুয়ালি এটা চলে যাবে মেঘনায়। রাইট। এখন মেঘনায় যদি এই পলিউশন যায়, তা মেঘনা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মাছের অভয়ারণ্য এবং সবচেয়ে বেশি মিষ্টি পানি। এবং কিছু কিছু মেঘনার কিছু অংশে অলরেডি এই দূষণ দেখা যায়, সেখানে মাছ হয় না। এখন যদি আপনার ড্রাই সিজনে এইখানে উপর থেকে পানি দিয়ে আর্টিফিশিয়ালি এই দূষণগুলিকে মেঘনার সে সময় তো মেঘনা এখন বলতে পারেন যে এই দূষণগুলি এখন কোথায় যায়, এখন হচ্ছে ডাইলুটেড হয়ে যায়। আচ্ছা, ডাইলুটেড হয়ে যাচ্ছে, ডাইলুটেড হয়ে যাওয়ার ফলে আপনার এই ক্ষতিটা হয় না। ডাইলুটেড মানে ডোজ হিসে মানে টক্সিসিটি হচ্ছে যে ম্যাটার অফ ডোজ। যদি ডাইলুট হয়ে যায় তাহলে আপনার টক্সিসিটিটা কমে আসে। তো এইভাবেই আছে। এটার সলিউশন হচ্ছে যে ঢাকা শহরের যে পয়ঃবর্জ্য তার ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করতে হবে। এটা জরুরি ভিত্তিতে করতে হবে, যেটা নর্মালি যে সেন্ট্রাল ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা দাসেরকান্দিতে করা হয়েছে, পাগলাতে যেটা আছে, ওই ধরনের আর করা যাবে না। কারণ আপনার ওই ধরনের করতে গেলে যে সিওরেজ নেটওয়ার্ক করার মতো আর অবস্থা নাই। এটা হেভিলি বিল্ট আপ সিটি। আপনার ছোট ছোট এলাকা ধরে ছোট ছোট ট্রিটমেন্ট প্ল্যান্ট করে সেগুলিকে আপনার এই স্টর্ম ড্রেনের মাধ্যমে হোক, খালের মাধ্যমে হোক, খাল সিস্টেমগুলিকে আরও ডেভেলপ করতে হবে, করে আপনি পানিটা ছেড়ে দিলেন। তো এইখানে এখন যদি এটা করতে যান, তাহলে এই এখন যে 6টা না 7টা ট্রিটমেন্ট প্ল্যান্ট করার যে প্ল্যান আছে, ওইগুলিকে আপনি স্ক্র্যাপ করতে হবে। ওটাকে স্ক্র্যাপ করতে হবে। যেমন দাসেরকান্দি যে 3-4 হাজার কোটি টাকা তো আপনার ওয়েস্টেজ, ওটা তো পর্যন্ত যেতে পারে না। ওদের তো কানেক্টিং সিওরেজ লাইনই নাই। তারা ওইখানে দেখাইতো, আপনারা যে উদ্বোধন করছে না, আপনার হাতির জেলের পানি ট্রিটমেন্ট করতো। হাতির জেলের পানি আপনি ট্রিটমেন্ট করবেন কেন? হাতির জেলের পানি তো ওয়েস্ট ওয়াটার তো না, ওয়েস্টেড হওয়ার কথা না। ওয়েস্ট ওয়াটার বটে, কিন্তু ওয়েস্টেড ওয়াটার হওয়ার কথা না। এখন ছোট ছোট এরিয়া ভিত্তিক, যেমন নিকেতনে যদি আপনার ট্রিটমেন্ট প্ল্যান করেন, সে পানিটা কিন্তু আপনার হাতি জেলে দিয়ে দিতে পারতেছেন, মানে ট্রিট করে আপনি দিতে পারতেছেন। আর একটা বিষয় হচ্ছে যে ইন্ডাস্ট্রিগুলি, ঢাকার নর্থে কিন্তু যে নদীগুলি আছে, অনেক নদী, লবণং নদী ইত্যাদি বহুত নদী আছে, এবং খাল আছে, ছোট ছোট ক্যানেল আছে, এর পাশে কিন্তু হান্ড্রেডস অফ ইন্ডাস্ট্রিজ এবং একটা বড় উৎপাদ তো আবাসন প্রকল্প। আবাসন কিন্তু ইন্ডাস্ট্রিয়াল করে না, কিন্তু পলিউশন না, নদী দখল করে এবং খালগুলিকে তারা আটকায় দেয়, পানির ফ্লো নষ্ট করে দিচ্ছে। কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলিকে আপনার বলতে হবে বা তাদেরকে এনকারেজ করতে হবে, এবং তারা যেন মডার্ন টেকনোলজি ইউজ করে। স্পেশালি যে আপনার কাপড়গুলিকে ট্রিটমেন্ট করার জন্য 1 কেজি কাপড়ের আপনার 1000 লিটার পানি ব্যয় হয়, সেটাকে 100 লিটারে নিয়ে আসতে আপনার ট্রিটমেন্টের ওয়েস্ট ওয়াটার কমে আসে। এটা দরকার আছে। এখন তাদেরকে নিয়ে কনসার্টেড ওয়েতে আগাতে হবে। ইন্ডাস্ট্রি বন্ধ করে না, ইন্ডাস্ট্রি চালু রাখতে হবে, ইন্ডাস্ট্রিকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করতে হবে। এবং এটা যে করা যায় না তা তো না, এটা করা যায়, এর জন্য আমাদের উদ্যোগ নেওয়া দরকার।